কি শোনা না, বিসিএস পরীক্ষা দিতা না, আমি আগেই কইছিলাম এই বিসিএস পরীক্ষার পিছে দৌড়ে কোনো লাভ নাই, এটার পিছনে কোনো একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা এই যখন বোঝা গেছে, এটার পিছনে দৌড়ে দৌড়ে হতাশার সমুদ্রে ডুবে আসলে লাভ নাই। কিন্তু আমি একটা জিনিস ভাববে অবাক হইতেছি, আমরা কি পরিমাণ অকৃতজ্ঞ জাতি। এই আবেদ কাকুরে লই আমরা মিডিয়া ট্রায়াল তৈরি করেছি, আবেদ কাকুরে লই কত ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে, অথচ লোকটা একটা নিরেট ভালো মানুষ, লোকটা দেখকেই বোঝা যায় নুরানি চেহারা, কত সুন্দর একটা ভালো মানুষ। আমি যদি মানে ফান করে কইতেছি না, আমি রিয়েল কথা কইতেছি। এই লোকটা যে উপকারটা করছে, এই লোকটা এই জাতিরে যে পরিমাণ একটা হতাশার থেকে মানে টাইম না তুলছে, এইরকম কাজ এর আগে কেউ কোনোদিন করছে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও করতে পারছে না। এখন আপনারা কইতেন তার কি কি কাজ আছে, আসলে সে কি করছে, লাইফের রিস্ক লয়ে সে সামান্য একজন ড্রাইভার, সে একজন খেটে খাওয়া মানুষ, সেই কাজটা কিভাবে করলো তারে তো আমি কইবান যে সে বাংলাদেশের ঋত্বিক রোশন, সে সে ধুমবা চলে, এইভাবে সে প্রশ্নটা আউট করছে। এই প্রশ্নটা আউট করা তার পক্ষে কি এত সহজ আছে? বাট হলো সামান্য একজন ড্রাইভার, তার ডিউটিটা